বৃষ্টির জলটা যে গায়ে পড়ছে না পুরো। চাটা কিভাবে এখানে প্রসেস হয় সেটা আমার সঙ্গে কথা বলি। এরকম সুযোগ বারবার আসবে না। এটা কিন্তু মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। কি হয়েছে, গাড়ি নিয়ে পড়ে গেছিস? সুপ্রভাত বন্ধুরা। তো আজ হচ্ছে 1432 শুভ নববর্ষের একটা সকাল। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা যথারীতি 14 তারিখে হচ্ছে এসেছিলাম শিব কলেজ অ্যাডভেঞ্চার ক্যাম্পে। দিয়ে আজ মানে 15 তারিখ হচ্ছে আমরা ভেবেছিলাম যে এখান থেকে দার্জিলিং বেরিয়ে যাব। বাট এই নদীর যে কুলুকুলু টান, সাথে এই মনোরম যে পরিবেশ, হালকা ঠান্ডা হাওয়া, এই সব আমাদেরকে আর মানে পিছু ছাড়ছে না। বলছি যখন এসেছিস, যখন একটা দিন থাক না, সেই জন্য আমরা ভেবেছি একটা দিন এখানে থাকবো আর এই জায়গাটাকে ভালোভাবে ঘুরে দেখানোর চেষ্টা করবো। এছাড়া এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যদি তোমরা এখানে আসতে চাও কীভাবে আসবে। এছাড়া এখানকার যে টেন্ট বা এখানকার যে ক্যাম্পের যে ওনার সঙ্গে টুকটাক কথা বলবো, কথা বলে জানবো যে কেমন কী রেট থাকে বা কী ব্যাপার। তো এখন ঘড়িতে বাজে 10:30। আমাদের কিন্তু ফার্স্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে রয়েছে তোমার কিন্তু পুরি রয়েছে, আলুর একটা দম টাইপের রয়েছে, সাথে রয়েছে ডিম সিদ্ধ। আর সকালবেলা আমাদের চা দিয়ে গেছিল রুমে। তো শুভ নববর্ষের সকালের প্রথম ব্রেকফাস্ট হচ্ছে এটা শিবখোলা আমাদের অ্যাডভেঞ্চার ক্যাম্পের। আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি আর জাস্ট হচ্ছে এখন এই টুকটাক ঘুরতে বেরিয়েছি। আমাদের পেছনে রয়েছে এই শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প। তো আমরা গেট থেকে বেরোলাম। কালকে আমরা এটা দিয়ে এসেছি গাড়িটা নিয়ে। আর এই কুকুরটা আমাদের সঙ্গে এলো, এসে ধপ করে এখানে জলের মধ্যে বসে গেল। ওর নিশ্চয় গরম লাগছে। তো যাই হোক, রোদটা মোটামুটি রোদের তাপটা রয়েছে। আমরা এখান থেকে একটু যাবো, কাছে একটা তোমার শিব মন্দির রয়েছে, তো শিব মন্দিরটা ভিজিট করবো। আর সাথে ওই রোডটা সোজা যাচ্ছে শিটংয়ের দিকে। তো আমরা ভাবছিলাম প্রথমে গাড়ি নিয়ে যাবো, তবে ভাবলাম যে ও বলছে যে একটু হেঁটে হেঁটে যাওয়া যাক। জলটা কিন্তু প্রচুর পরিষ্কার। জলটা তোমরা দেখো, পুরো ক্লিয়ার, কাঁচের মতো। তুই কি আমাদের সাথে যাবি? চল, আমাদের সাথে যাচ্ছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে যারা 1-2 দিনের জন্য ছুটিতে আসতে চাইছো মানে জায়গাটা ঘুরে দেখার জন্য, অনেকের হয়তো পছন্দ না হতে পারে, কারণ হচ্ছে টাওয়ারের একটু প্রবলেম রয়েছে, কারণ একদম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন আর কি। যাদের একদম ইন্টারনেট ছাড়া চলে না তাদের জন্য একটু প্রবলেম, নাহলে কিন্তু বেটার জায়গা। আমার মতো মনে হয় যারা প্রকৃতির করে নিস্তব্ধতায় নিরিবিলিতায় থাকতে চাও তার জন্য বেস্ট জায়গা। এই যে আমরা এক পাশটা ছিল আমাদের হোমস্টেটা, এই পাশ দিয়ে এসেছি। আগের দিনের ভিডিও তোমাদেরকে দেখেছিলাম যে দুটো রাস্তা আছে, এই রাস্তাটা শিটং যাচ্ছে আর এই রাস্তাটা আমাদের ক্যাম্পের দিকে। এই পাশটায় কিন্তু তোমার হচ্ছে স্কুলও রয়েছে, শিবখোলা যে স্কুল সেটা কিন্তু এই পাশে। আর কালকে কিন্তু আমরা এই ব্রিজটা হয়েই এসেছিলাম এই পাশে। আমরা এখন যাচ্ছি তোমার হচ্ছে সিমরিং টি স্টেট। প্রতিটা টি স্টেটের একটা করে নাম রয়েছে, তো আমরা যে টি স্টেটের দিকে যাচ্ছি সেটা হচ্ছে সিমরিং টি স্টেট। তো এই রাস্তাটাই শিটং যাচ্ছে আর কি। আর এই রাস্তাটা এতটাই আপ, মানে ট্রাকগুলো যে আসছে না দেখছি, মানে কতটা আপে এরকম করে এসে ঘুরছে আর কি। এইরকম জায়গাটা থেকে হাইটটা অনেকটা বেড়ে গেছে। মানে আমরা এখানে দাঁড়িয়েছি, তাহলে সুপ্রভাতকে দেখো ওখানে দাঁড়িয়ে আছে, আরও অনেকটা উঠতে হবে সেই কোনাটা অবধি। তোমরা পেছনটা দেখলে বুঝতে পারছো যে আমরা কোথায় ছিলাম আর কোন দিকে যাচ্ছি আর কি। আর দেখো পাহাড়ের গায়ে কিন্তু তোমার এরকম অনেক চা গাছ লাগানো রয়েছে। এইটা সিমরিং টি স্টেটই একটা পোর্শন, পাহাড়ের ওই সাইডটাতেও এরকম রয়েছে। ওটা হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার ক্যাম্প। আর এটা হচ্ছে পেছনের যে পাহাড়টা, আর পাহাড়ের গায়ে দেখো কত চা গাছ করা হয়েছে। মানে প্রপার যে পাহাড়ের ধাপে যে চাষ করা হয় না, সেটা হচ্ছে এইটাই। দেখো যাওয়া যাক ওই সাইডটা, কি সুন্দর লাগছে দেখো তোমরা, দারুণ অপূর্ব সুন্দর। এই রাস্তাটা দেখো, তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলে আমরা স্নান করতে গিয়েছিলাম, সেটা হচ্ছে ওই পাশটা দিকে স্নান করতে গেছিলাম। এই রুটটা ধরেই হেঁটে হেঁটে এসে গিয়েছিলাম। বেনটা এখানে এসে মোটামুটি আপটা অনেকটা কেটে যাচ্ছে, তারপরে এখানে নর্মাল যেমন আপ হয় আর কি সেটাই। বাট এতটা অবধি কিন্তু রীতিমতো ভালো আপ আছে। এগুলো অনেক হোমস্টে রয়েছে, অনেকের বাড়ি রয়েছে পার্সোনাল। আমাদের যে দিদির যে হোম ওনার, তার কিন্তু বাড়িটা কিন্তু এইটা, যেটাতে প্রেয়ার ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে, এটা কিন্তু দিদিটার বাড়িটা। কি সুন্দর সাজানো গোছানো ছোটো ছোটো বাড়ি। আমাদের শহরের বিলাসিতাপূর্ণ যে বাড়ি রয়েছে তার থেকে অনেক বেটার। এই হচ্ছে শামসির টি গার্ডেন এইটা। আর এই পাশের ল্যান্ডস্কেপটা তোমরা শুধু একবার দেখো। এবার সেটা পাহাড় আসছে, এবার একটা পাহাড় আসছে মিডিলে, ওইটা হচ্ছে কার্শিয়াংয়ের পাহাড়। ওই যে কার্শিয়াংয়ের টাওয়ার দেখা যাচ্ছে ওইগুলো, এটা কার্শিয়াংয়ের পাহাড়। কি দারুণ দেখতে লাগছে এখানটা।
অনেকক্ষণ হয়ে গেছে এখানে ঘুরছি। আর সবচেয়ে বড় ব্যাপার, তোমাদেরকে অনেকবারই আমি চা বাগান দেখিয়েছি, বাট চা বাগানে এরকম এতটা ভেতরে ঢুকে ফটো তোলার মানে অভিজ্ঞতা কোনোদিনও হয়নি। এই চা গাছগুলো থেকে তোমার সমস্ত চা পাতা তুলে নেওয়া আছে, তবু কিছু কিছু চা পাতা রয়েছে, যেমন তোমাদেরকে দেখায়। এই দেখো কিছু কিছু রয়ে গেছে, এই যে এইগুলো রয়ে গেছে, এইগুলো এখন হচ্ছে, এই যে এগুলো সব কিন্তু চা পাতা। তো চা পাতা বা চা গাছ আরও ভালোভাবে দেখেছি আগের ভিডিওগুলো, তো সেগুলো চেক আউট করতে পারো। বাট প্রতিবারই আসি নর্থ বেঙ্গল, চা বাগান দেখলেই মনে হয় যেন এক দুটো ফটো তুলি, আর খুব সুন্দর লাগে। এটা একটা সরকারি স্টেট, তো এটা কিন্তু একটা অফিস। তো তোমরা যদি আসতে চাও কিন্তু এখানে তোমাদেরকে পারমিশন নিতে হবে। দুজন কিন্তু মহিলা ওখানে আছে, ওখানে ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা কিন্তু ভেতরটা ঢুকেছি। এটা কিন্তু অনেকটা বড়, মানে শুধু এইটুকুটা নয়, আমরা যে নিচ থেকে উঠেছি সেইখানটা পুরো, এই পাহাড়টা, এই পাহাড়ের গাটা এইটা, আর এই পাশটা একদম কন্টিনিউ চলছেই পুরোটা। আর এই হচ্ছে দেখো, দেখতে দেখতে পুরোপুরি পুরো একদম পুরো মেঘে ঢেকে গেছে। প্রথমে কার্শিয়াংয়ের দিকে পুরো মেঘটা, ওই পাহাড়টার উপরে পুরো মেঘটা ছিল, বাট আস্তে 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 এগিয়ে গেছে, আমাদের মাথার উপরেই পুরো মেঘ হয়ে গেছে, কালো পুরো। ওরে বাপরে বাপ, বলতে বলতে আবার বৃষ্টিও চলে এসছে মাথার উপরে। চল 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 চল। জলটা কি ঠান্ডা রে, বৃষ্টির জলটা? আরে এক দু ফোঁটা করে অনেকক্ষণ থেকে পড়ছে, বাট পড়ছে আর কি, ওটা অনেকক্ষণ থেকেই পড়ছিল। ফোঁটাগুলো বেশ বড় বড়, বৃষ্টির জলটা যে গায়ে পড়ছে না, পুরো পুরো একদম পুরো কাঁটা দিয়ে দিচ্ছে আর কি। চলো চলো চলো, এইখানটায় দাঁড়ানো যাক। ও যাই হোক, এই অফিসের পাশে একটা তোমার হচ্ছে সেট করা ছিল, এটা হচ্ছে অফিস, এখানে অফিসের পাশে একটা সেট করা ছিল। আমরা জাস্ট এখানে এসে মাথাটা বাঁচিয়েছি আর কি বৃষ্টি থেকে। ভালোই লাগছিল বৃষ্টিতে ভিজতে, বাট পাহাড়ের বৃষ্টি তো বিশ্বাস নেই, ঠান্ডা ঠান্ডা লেগে গেলে বাকি দিনগুলো যে ঘোরার আছে সেগুলো পুরো মাটি হয়ে যাবে। আমরা পেছনের এই সেটটাতে দাঁড়িয়েছিলাম, বৃষ্টিটা বেশিক্ষণ হয়নি, 5-10 মিনিটের মতো বৃষ্টি হয়েছে। আগের ভিডিও যেমন শুনিয়েছিলাম যে ময়ূর ডাকছে, এই কাছাকাছি কোথাও একটা ময়ূর আছে। আর আমরা আশা করছি যে বৃষ্টিটা যেহেতু হয়েছে তো আশা করি হয়তো ময়ূরের দেখা পাওয়া যেতে পারে। আর ডাকলো এই সাইডটা থেকেই, এই দেখো শুনতে পারো, এইখান থেকে কোথাও থেকে ডাকছে একটা। তো আমরা মোটামুটি একটু দেখি ভেতর দিকে যাচ্ছি। একটা নয়, একটার বেশি ময়ূর আছে, প্রচুর ময়ূর আছে এখানটাতে, বোঝাই যাচ্ছে যে অনেক ময়ূর ডাকছে। বৃষ্টি হয়ে যেতে পুরো চারিদিকটা পুরো বেশি করে সবুজ লাগছে, সবুজ লাগছে পুরো। তো এই দিদিরা যারা বসে আছেন ওনারা বলছেন যে ওই নিচটাতে গেলে হয়তো ময়ূর দেখা পাওয়া যেতে পারে, অনেক ময়ূর রয়েছে। চলো দেখি যাওয়া যাক। এই আরে কপালে যদি থাকে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি ময়ূর দেখাতে পারবো। এখানটা দেখতে পাচ্ছি একটা মানে নদীর চরের মতো, নদীটা শুকিয়ে গেছে। এই দেখো এই জায়গাটা দেখে আমার খুব সুন্দর লাগছে, মানে মিডিলটা একটা সুন্দর একটা ফ্রেমের মতো লাগছে না এখানটা, পুরো দুপাশে গাছ আর মাঝখান থেকে যেন সেই আঁকা রয়েছে সিনারি। আমরা যেমন ছবি আঁকি উপরে পাহাড় থেকে নদীটা বয়ে আসছে এরকম টাইপের, শুধু জলের অপেক্ষা। আর ময়ূরটা ডাকছে ওই পাশে, আমাদেরকে যাবো ওই সাইড দিয়ে, এই সাইড দিয়ে যেতে হবে আমাদেরকে। यहाँ पर आपको मिलेगा एलिफेंट, मिलेगा फैल्कोनेट, पाखी है, मैगपाई, जोर्डन, ब्लैक बाजा, ये सब मिलेगा। अभी जो मोर का आवाज आ रहा है तब से, तो ये क्या आगे दिखने को मिल सकता है? देखिए अभी आप लोग को तो नया आदमी है आप लोग, हाँ हाँ, इधर आप लोग जा नहीं पाएंगे। इधर अच्छा। एलिफेंट एरिया है। अच्छा, ये एलिफेंट एरिया है। एलिफेंट एरिया है यहाँ पर। यूट्यूबर है क्या आपको? हाँ हाँ, चैनल है, चैनल का नाम बोलिए आप। সৌরভ মাঝি। सौरभ माली। আপনার নামটা কি যদি বলেন? কৈলাস থাপা আমার নামটা। থ্যাংক ইউ, আপনি ধন্যবাদ। নামটা বলেন। আমার নাম সৌরভ মাঝি। আপনার সঙ্গে দেখা হয় ভালো লাগলো আমার, মানে ব্যাপারটা হয়েছে যে এত কিছু নতুন নতুন জিনিস আমরা জানি না, নতুন জায়গায় আসি, নতুন জায়গায় ঘুরে দেখাই। এটা মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এটা মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আচ্ছা আচ্ছা, এটা পুরোটা মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। হ্যাঁ, ঠিক আছে। बहुत बहुत धन्यवाद। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা তোমরা মোটামুটি দেখতে পেলে যে এই দাদার সঙ্গে রাস্তায়, দাদারা এই পাশে কাজ করতে গিয়েছিলেন, তো আমাদেরকে নিচে জিজ্ঞাসা করছে যে কোথায় যাচ্ছ। আমরা বললাম যে ময়ূর দেখতে। বল তোমরা তো নতুন, এরকম এই রাস্তায় যেতে পারবে না নিচে, তো দেখো যতটা পারো আর উপর থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করো, কারণ মাথার উপরে তো কালো মেঘ আছেই, বৃষ্টি একদম বন্ধ হয়ে গেছে বলাটা ঠিক নয়, 1-2 ফোঁটা করে পড়ছেই আর কি গায়ে। তো সেই জন্য বেশি পাহাড়ের ঢালে বৃষ্টি স্টার্ট হয়ে গেলে হাঁটাটাও প্রবলেম হবে, পা স্লিপ করতে পারে, এটা একটা ব্যাপার থাকে। তো সেই কারণে 2-4টা পাখি এখানে নাম বললেন, তো অর্ধেক পাখির হয়তো আমি নাম জানি না, বাট হচ্ছে ওই ব্ল্যাকবাজ আর হচ্ছে ম্যাগপাই, এগুলো নাম শুনেছি, এগুলো নর্থ বেঙ্গলেই পাওয়া যায় সেটাও আমি জানতাম।
বাট হচ্ছে এইগুলো এই পাশে যে পাওয়া যায় সেটা আমি প্রপার এরিয়া সেটা জানা ছিল না। আর এখানে কিন্তু যে কালকে যে ফটোগ্রাফারগুলো দেখেছিল আগের দিনে, ওরা কিন্তু এইগুলো দেখার জন্যই মেনলি এই সাইডটা আসে। আর এটাও একটা নতুন জিনিস জানলাম যে এটা কিন্তু মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বিভিন্ন রকমের পাখি তোমরা দেখতে পাবে এখানে আছে, প্রচুর পাখি উড়েও যাচ্ছে, আমরা দেখছি বিভিন্ন কালারের পাখি। আর সেই মুহূর্তে ক্যামেরাটা অন না থাকায় তোমাদের কাছে দেখানোটা একটু অসুবিধা হয় আর কি, মানে সবসময় সব জিনিসটা ক্যামেরায় আর ফোনে সেরকম টেলিফটো লেন্সও নেই যে তোমাদেরকে জুম করে দেখাবো। ব্যাপারটা হচ্ছে ওটাই আর কি, মানে সবসময় সব জিনিসটা অনেক সময় কি তোমাদেরকে বলেই থাকি যে ক্যামেরায় সব জিনিসটা আসে না, যেটা এখানে এসে ফিল না করলে। তো এখানে আসো তোমরা, এখানে এসে জিনিসটা দেখো, তোমরা ফিল করো। জায়গাটা খুবই সুন্দর, ছোটোখাটো 1-2 দিনের আউটিংয়ের জন্য খুব বেটার জায়গা। উনি বললেন যদি আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়, হ্যাঁ, তাহলে আমরা দেখা পেলেও পেতে পারি। আওয়াজ তো পাচ্ছি, মানে আছে এখানে কাজ শিওর আছে, মানে আর একটা নেই, অনেক আছে, মানে একের বেশি আছে। সেই জন্য অনেক থাকার জন্য মানে প্রচুর এখানে ওখান সেখানে বিভিন্ন জায়গা থেকে, কখনো এখান থেকে ডাকছে, কখনো ওখান থেকে ডাকছে, কখনো আবার আমরা যখন প্রথমে শুনেছিলাম ওই রকম জায়গা থেকে ডাকছে। ওরা মাঝে মধ্যে যে ময়ূরের বাচ্চা সেরকম মানে এরকমও দেখতে পায় আর কি, পরপর ঘুরছে। আর এই দেখো তোমরা শোনো, এই দেখো ওই পাশটাতেই কোথাও একটা আছে, দেখো সরু, শুধু মানুষ হাঁটার জন্য একটা রাস্তা করা রয়েছে। আর সম্ভবত এটা যারা চা বাগানে কাজবাজ করেন তাদের জন্যই এই রাস্তাটা করা রয়েছে। খুব সুন্দর একটা জায়গা করা রয়েছে, পাহাড়ের ধারে রাস্তাটা যাচ্ছে নিচের দিকে কেটে কেটে। তো এইভাবেই আমরা আর নিশ্চয় যাবো না। আর এ পাশে যাস না রে, বৃষ্টি পড়ছে, আমরা কারণ উপর দিকে উঠে চলে যাবো, জঙ্গল আসছে ওই পাশটায়। আর মানে সবচেয়ে বড় কথা ওনারা বললেন যে বৃষ্টি যদি হয় তখন কিন্তু এই যে মাটির যে রাস্তায় হাঁটাটা খুব অসুবিধা হয়ে যায় আর স্লিপ করে, তো এই কারণে আমরা বেরিয়ে যাবো। এরকম জায়গা থেকে আমরা এলাম, দেখো কত সরু একটা জায়গা থেকে আমরা এসেছি। হলো আমরা বেরোলাম, কারণ মাথার উপরে বৃষ্টিটা বেশ জোরালোই হয়েছে। আর এই যাত্রায় মনে হচ্ছে ময়ূরটা দেখতে পেলাম না, ময়ূরটা দেখার শখটা খুবই ছিল। এখনও হয়তো শুনতে পাচ্ছ তোমরা অনেকেই যে প্রচুর ডাকছে, বাচ্চা ময়ূর থেকে শুরু করে প্রচুর, মানে যে দাদাটার সঙ্গে দেখালো সে বললো যে ঠিকঠাক যদি কান পেতে শোনা যায় প্রচুর ময়ূর ডাকছে। মানে আর শুধু ময়ূর নয়, এরকম প্রচুর পরিযায়ী পাখি, বাইরের পাখি যারা আসে এই টাইমটা। আর এই ওয়েদারটা এমনই নাকি এই টাইমে এখানে প্রচুর বাইরের পাখিও আসে। তো আজকের ভিডিওটা বুঝতেই পারছি নতুন জায়গা তেমন দেখানোর কিছু নেই, বাট হচ্ছে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স আর কি। এই পাশে মানে মেঘলা ওয়েদার, পাশে তোমার এরকম হচ্ছে ময়ূরের ডাক, বিভিন্ন পাখির ডাক। এরকম পাখির ডাক যদি শুনতে পাও তাহলে আর কি চাই বলো। এরকম যদি পাখির ডাক শুনতে চাও প্রকৃতির কোলে থেকে, অবশ্যই কিন্তু এই জায়গাটা তোমরা ভিজিট করতে পারো। তো চলো, যথেষ্ট ঘড়িতে বাজে এখন প্রায় ধরে রাখো 2টোর মতো, নাকি কটা বাজে? 1:50 2টো, প্রায় 2টোর গায়ে 1:50 হয়ে গেছে। আর দেখো অল্প স্বল্প বৃষ্টি হয়ে পাতার উপরে বৃষ্টিটার জলটা পড়ে না, প্রচুর স্কিড করছে। ময়ূর নেই দেখ পাই हम लोग, তো ময়ূর আমরা দেখতে পাইনি। এনারাই প্রথমে বলেছিলেন যে নিচে যাওয়ার জন্য আর কি। যাই হোক গেলাম বলে ওই দাদাদের সঙ্গে দেখা হলো, আর গেলাম বলে অনেক ইনফরমেশন দিলেন, যেটা আমাদের তো জানা ছিলই না, যেটা একমাত্র ওই লোকাল লোকরাই একমাত্র বলতে পারে আর কি। আর ওনারা যেহেতু এখানকার লোকাল, মানে এখানেই কর্মরত, তো ওনারা এখানে ময়ূরও দেখেছেন, হাতিও দেখেছেন, লেপার্ডও দেখেছেন। কিন্তু লেপার্ডের পরিমাণটা এখানে একটু কম বলছেন, হাতিটা প্রচুর প্রায় নাকি আসে। আর বেশিরভাগই নিচে জল খেতে আসে, যে নদীটা তোমাদেরকে দেখালাম নিচ দিয়ে বয়ে চলেছে, ওই ছোটো নদীটা, ওইটা দিয়ে নাকি ওরা জল খেতে আসে। আর পাখি প্রচুর রয়েছে। ওরে বাপরে বাপ, আমরা অনেকটা ভেতরে ছিলাম। আমরা কতটা ছিলাম দেখো, আমরা ছিলাম এইখানের এই ঘরটাতে, বৃষ্টি হচ্ছিল যখন তখন দাঁড়িয়েছিলাম, ময়ূরের আওয়াজ স্কাউট করতে করতে চলে গেছিলাম, ভাবছিলাম যে কাছে অনেক নিচ অব্দি চলে গেছিলাম। কেমন লেগেছে জায়গাটা তোর? মানে নর্থ বেঙ্গলে জঙ্গলের ভিতর দিক দিয়ে যাচ্ছি আমরা, হ্যাঁ, মানে কোনো কিছু একটা আশায় যে যদি দেখতে পাই। জাস্ট আমরা উপর থেকে নেমে এলাম সিটংয়ের দিকে রাস্তা থেকে। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানটা তোমার হচ্ছে আমাদের ক্যাম্পের দিকে যাওয়া যায়, আর সিটংয়ের দিকে রাস্তা। আর এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। এখন ঘড়িতে বাজে 2:40। স্নান করতে হবে, দুপুরের খাওয়া আছে অলরেডি। কালকে কিন্তু স্নান করে খেতে অনেক দেরি হয়েছে। কটা হয়েছিলাম কালকে আমরা? প্রায় 4টে বেজে গেছিলো। খিদার পেটের যে খিদাটা সেটা কিন্তু সেই লেভেলের পেয়েছে আর কি। আমরা যাই আগে ক্যাম্পের দিকে গিয়ে তারপরে স্নানের উদ্দেশ্যে যাব। ওই যেখানটায় তোমার স্নান করেছিলাম আজকে একটু আগেটাতে, স্নানের একটা ভালো জায়গা, জলটা বেশ ক্লিয়ার, তোমাদের ওই জায়গাটাও দেখাবো। ওখানটা তো ভালোভাবে স্নান করা যাবে। তো ওখানটাতে আজকে স্নান করবো, স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পরে আমরা তোমার কিন্তু বেরোবো এই দুটো জায়গা দেখার জন্য, শিব মন্দির আর হচ্ছে যে টি ম্যানুফ্যাকচারিং যে ইউনিটটা রয়েছে, মানে যেটা মেনলি কিন্তু এইটা
তো যাই হোক, মোটামুটি আমরা রুমে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়েছি। আর বাইরের মেঘটা দেখো, পুরো কালো করে মেঘ এসছে পুরো একদম চারদিকটা, দেখাই যাচ্ছে না। মানে হ্যাঁ, আমরা কিন্তু উপরটা দিয়েছিলাম তো, ওখানে পুরো চা খাচ্ছে ওইগুলোতে ঘুরছিলাম আমরা, বাট এখানে একদম কিছু দেখা যাচ্ছে না, পুরো কালো মেঘে ঢেকে গেছে। সেটা তোমরা বুঝতেই পারছো, পুরো কালো মেঘ একদম। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। লাঞ্চে প্রথমেই তোমার আছে ভেন্ডির একটা তরকারি রয়েছে, কালকের মতো ডাল রয়েছে সুন্দর, আর আন্ডা কারি তো কালকের মতো ছিলই, ডিমের একটা পাতলা মোটা ঝোল, আর তোমার রয়েছে স্যালাড, পাঁপড় ভাজা, 3 ঘন্টা পাঁপড় ভাজা, সেম অ্যাজ কালকের মতোই, কালকে স্কোয়াশের একটা তরকারি ছিল, তার বদলে ভেন্ডির একটা তরকারি এসছে। হ্যাঁ, আজকে একটা নতুন জিনিস, সেটা আছে তোমার হচ্ছে 2টো অমলেট বলেছি দুজনে। অমলেট না হলে জীবন চলে না, অমলেট বলেছি দুজনে একটা করে, সেটা ব্যাপার। আর বাইরে একটা ওয়েদারটা তোমরা দেখা হবে, ও কি হওয়া দিচ্ছে, বাপরে বাপ। তো এই যে এখন আমাদেরকে এই যে অমলেট দিয়ে গেল, দুজনের 2টো অমলেট, আর এই যে, আর বাইরে কিন্তু সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, প্রচুর। এখন তো চারদিকে এরকম পর্দা দিয়ে দিছে, খাওয়ার পরে দেখাচ্ছি নাকি? পরে দেখাচ্ছি, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। খাওয়া দাওয়া শেষ হয়েছে, আর আমরা বসে আছি স্নান করতে যাবো বলে। প্রায় হয়ে গেছে 40 মিনিটের মতো, বৃষ্টি পড়ছেই, কন্টিনিউ পড়েই আছে, 4টে ক্রস করে গেছে আর কি। কালকে যখন আমরা ওপার দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তাটা দিয়ে, এইখানটা দিয়ে, তখন অনেককে দেখছিলাম যে তোমার যাচ্ছে আর কি স্নান করতে, বাট আজকে তেমন কাউকে দেখতে পাচ্ছি না। তো এটা নিয়ে ভাবছি আর কি যে রুমে স্নান করে নেবো, কারণ টাইমটা তো পেরিয়ে যাচ্ছে, আবার ওপাশের দিকে শিব মন্দিরটা দেখতে যাবো, ওটা আবার 5টা অবধি খোলা থাকে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এখন তো বসেই আছি তখন থেকে, দুজন মিলে খেয়ে দিয়ে আসার পরে কন্টিনিউ বৃষ্টি পড়ছে, কী করবি? মুখ করে পারবে আর কি। কখন কি দুমদাম বৃষ্টি স্টার্ট হবে জানি না, স্নানটা করে বলে তারপরে কথা হচ্ছে। হ্যাঁ, এই বৃষ্টিতে ভেজাটাও ঠিক হবে না, সত্যি কথা। তো চট করে স্নানটা করে না, তো তখন তোমরা ছোট্ট একটা ক্লিপ এনজয় করো। চলো। তো এখন ঘুরতে বাজে 5:40, আর আমরা জাস্ট ফ্রেশ হয়ে স্নান টান করে আমরা রুম থেকে বেরিয়েছি, আর বৃষ্টিটা থেমে গেছে একদম, মানে ঠিক টাইমে থেমেছে। কারণ আমরা যাবো, যেটা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে শিব মন্দির যাবো, আর যে পেছনে যে মিল ঠিক নয়, এটা পেছনে তোমার হচ্ছে চায়ের কারখানা, এটা চাটা বাগান থেকে তুলে নিয়ে আসা হয়, দিয়ে তারপরে ওইখানে ওই কারখানাটা ম্যানুফ্যাকচার হয়। তো ওটা তো ভেতরে ঢুকতে দেবে না, বাট তোমাদেরকে বাইরে থেকে আমি দেখাতে পারবো কোথায় কি। আর সেটা শিব মন্দির সেটা কিন্তু 6টা অবধি খোলা থাকে। তো চট করে যাই, ঠিক টাইমে শেষ হয়েছে। আর বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে জায়গাটা শুধু দেখো একবার, কি দারুণ দেখতে লাগছে, পুরো নীল চারিদিকটা। ঠান্ডাটা সত্যি বেড়ে গেছে, মানে যে বৃষ্টিটা হয়েছে তো প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, মানে সাদা হয়ে বৃষ্টি হয়েছে। পাহাড়ের বৃষ্টিটা যে কেমন হয় সেটা আজকে আমি বুঝতে পারলাম। আমরা বর্তমানে রয়েছে কিন্তু নূরবং যে টি ফ্যাক্টরি রয়েছে তার সামনে। একটা গাছের ছোট্ট পাতা থেকে চায়ের কাপে ঠোঁটের কাছে কি করে গিয়ে পৌঁছায়, যেটা আমাদের মনকে তৃপ্ত করে, সেই তার মিডিলের যে সমস্ত ধাপ, সেটা কিন্তু এই ফ্যাক্টরির মধ্যে হয়। A to Z সব রকম স্টেপ এখানে কমপ্লিট হয়। তারপরে এখান থেকে বিভিন্ন লোকাল শপ বা বিভিন্ন জায়গায় যায়। তো এখানে একটা দাদার সঙ্গে দেখা হয়েছে, তো ওনাকে জিজ্ঞাসা করি, উনি এখানে কাজ করছেন অনেক আগে থেকেই বলছেন। ওনার সঙ্গে দুটো কথা বলি, চাটা কীভাবে এখানে প্রসেস হয় সেটা ওনার সঙ্গে কথা বলি। তো আপনার নাম क्या है? एम ए थामा। अच्छा, आप यहाँ के काम करते हैं इधर? अच्छा, यहाँ पे क्या होता है, क्या प्रोसेस क्या होता है इधर पे? ऊपर वो वही देरी में दे देता है। अच्छा, पंखा लगा के। और टोटल कितना दिन लगता है सब एक पत्ते से चाय पीने के पहले तक? 2 दिन लगेगा। फिर उसके बाद कोई यहाँ से निकल के लोकल शॉप में जाता है या आप लोग का कोई डिस्ट्रीब्यूटर है, ऐसा कुछ है? मालिक कहाँ मार्केटिंग करता है, मालिक ही समझता है। अच्छा, मालिक का बारी यहाँ है ना बाहर है? मालिक सिलीगुड़ी का है। सिलीगुड़ी का है।
ঠিক আছে, ধন্যবাদ। তো এই হচ্ছে বন্ধুরা মোটামুটি টুকটাক একটু তোমাদের কাছে আইডিয়া রাখতে পেরেছি যে চা কীভাবে তৈরি হয়, কী ব্যাপার, তো সমস্ত কিছু। ভেতরে তো ঢুকতে দেবে না, বুঝতেই পারছো। জায়গাটার নাম গীতাং, আর ওইটা হচ্ছে নরবং, ওই পাহাড়টা। আর আমরা যেখানটা গিয়েছিলাম প্রথমটা, ওটা হচ্ছে সিমরিন। তো ওখান থেকে টোটাল 3-4টে জায়গা, টোটাল 3টে জায়গা থেকে তোমার হচ্ছে চা পাতা আসে, এসে কিন্তু এখানে প্রসেস হয়। এখান থেকে 2 দিনের মাথায় কিন্তু চা চলে যায় বিভিন্ন জায়গায়। ওহো, বন্ধ হয়ে গেছে এখন, মানে একদমই বন্ধ হয়ে গেছে, কিছু করারও নেই। আর ঘড়িতে কটা বাজে? 6:20 হয়ে গেছে। মানে 5:30টায় বলে, 5:30টায় বন্ধ হয়। আমাদের যে ক্যাম্প ওনার আছেন উনি বলেন যে 6টা অবধি খোলা থাকে আর গেটটা। এখন কিছু করার নেই। আর পুরোপুরি তো বন্ধ হয়ে গেছে একদম, পুরো দোকানপাটও সব বন্ধ একদম। তো না অবশ্যই, কারণ কালকে আমরা কিন্তু রিটার্ন করব এই পাশ দিয়ে, এই রুট হয়ে, যার পথে আমরা মন্দিরে তোমাদের দর্শন করাবো। তো চলো, এখন বর্তমানে উনি বলছেন যে ওনার দ্বার বন্ধ, কাল সকালে দেখা করতে ওনার সঙ্গে, ওনার দর্শন পেতে। এখন বর্তমানে আমরা যাবো কোথায়? অ্যাডভেঞ্চার ক্যাম্পের দিকে যাবো। আর মানে ঠান্ডাও লাগছে আজকে, এখন মনে হয় 16-17 মতো তো হবেই। আর পুরো রাস্তাঘাট পুরো নির্জন, একদম অন্ধকার। চত্বরটা আমরা ছাড়া কেউ নেই। পুরো মানে মন্দিরে যে দোকানপাট রয়েছে সেগুলো তো বন্ধ হয়ে গেছে, লাইটগুলো জ্বলছে বলে এখানটা জাস্ট একটু নিস্তার, না হলে পুরোপুরি অন্ধকার একদম। রাস্তাঘাটে একটা লোকজন কিছু নেই। তো চলো, চট করে বেশি দেরি না করে আমরা রুমের দিকে যাই। ঠান্ডাটাও বেশ লাগছে আর কি। চলো যাওয়া যাক। কি হয়েছে, গাড়ি নিয়ে পড়ে গেছিস? পা ভিজেছে কি করে? আরে নদীতে মানে গর্ত ছিল, বুঝতে পারিসনি, জলটা বেড়ে গেছে। তো কি হয়েছে মানে বুঝতে পারিনি, পাটা দিয়েছি, পাটা হ্যাঁ যে পায়ে লেগেছে নাকি? পায়ে জল ঢুকে, জুতোটা ভিজে গেছে। মানে উপায়ও কিছু নেই, যে নদীটা পেরিয়েই আসতে হয়। তো যাই হোক, এখন মোটামুটি স্ন্যাক্স তো আসছে। আর ভাই কি বলবো, মানে রাতের বেলা যতবারই দেখি এই ক্যাম্পটাকে সেই লাগে, সেই বিউটিফুল লাগে। ব্লু কালারের জন্য ফাটাফাটি লাগে। এই হচ্ছে আমাদের আজকের হচ্ছে সন্ধ্যের স্ন্যাক্স। পাশে হচ্ছে তো পেঁয়াজের পাকোড়া, মানে পেঁয়াজি আর কি। আর এইটা হচ্ছে চিকেন পাকোড়া। আর এটা বলতে হয়েছে, তবে কিন্তু ওরা করে দিয়েছে। এটা 1 প্লেট হচ্ছে 150 টাকা করে নেয়। আর সাথে হচ্ছে সুন্দর তোমার হচ্ছে 2 কাপ চা। অপেক্ষা করে লাভ নেই, ঠান্ডা হবে। একজন তো ঠান্ডা হু করছে, তো এরা যেন ঠান্ডায় হু না করে। চলো। A few moments later. আমরা টিফিন করার পরে জাস্ট এখানে বসে ডাটাগুলো গ্যাদার করছিলাম ল্যাপটপে আর কি। কথা বলতে বলতে হঠাৎ দেখি আমাদের চারপাশে কিন্তু, এই দেখো এখানে একজন, আবার এখানে একজন, এই যে ডোগেস, এই দেখো এখানে একজন, আবার ওখানে আরেকজন, আবার সেখানে আরেকজন। বাপ রে বাপ, যে এটাকে জেড প্লাস সিকিউরিটি বলে। এর এত সিকিউরিটি পেয়ে কি মনে করছিস নিজেকে? আমরা মানে খুবই মানে সেফ ফিল করছি। মানে একজন তো আবার হচ্ছে সকালবেলা আমাদের সাথে ট্রেকিং এ চলে গিয়েছিল। সে এখন প্রচুর ক্লান্ত, ওই যে সে পাশে ও গেছিল আমাদের সাথে, ঘুমোচ্ছে। ওর নাম আমরা দেখি ডোগেস। তো যাই হোক, মোটামুটি কালকের প্ল্যান চলছে, মানে আবার আগামীকালের প্ল্যান চলছে, কোথায় যাওয়া যায় বা কী ব্যাপার। তো এবারে নর্থ বেঙ্গল ট্রিপটা তো এরকমই হচ্ছে, মানে রাস্তায় বেরিয়ে আমাদের ঠিক হচ্ছে কোথায় যাওয়া যায় না যাওয়া যায়। যেমন নর্মালি আমরা হোম টাউনে যেমন করি, যে কি রে আজকে কোথায় ঘুরতে যাবি, প্রত্যেকবার কি আগে থেকে প্ল্যান করে বেরোই। আরে আমরা প্ল্যান কম করছি, ল্যাদ বেশি খাচ্ছি। ব্যাপারটা হচ্ছে তো ওটাই, ল্যাদখোর হয়ে গেছি আমরা। ল্যাদখোর ঠিক বলবো না, ব্যাপারটা হচ্ছে যে আমরা চেয়েছি যাতে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই যেন আমরা ঘুরবো। মানে কোথাও ইচ্ছা হলে 2 দিন থাকবো, কোথাও ইচ্ছা হলে 1 দিন থাকবো। তো আর কোনো টার্গেট ফিক্স করিনি যে ওই জায়গাতে পৌঁছতেই হবে। এরকম ভেবেই আমরা এবারে নর্থ বেঙ্গল ট্রিপটা স্টার্ট করেছিলাম আর কি, 2জন মিলে। এখন ঘুরতে বাজে প্রায় 9:10। আর অলরেডি তোমরা বুঝতে পারছো পেছনে কিন্তু ডিনারের জন্য ডাক চলে এসেছে। আর বেশ কিছু কাজ এখনও বাকি রয়েছে, তো সেগুলো চটচট করে কমপ্লিট করে ডিনারের দিকে যাবো আর কি। রাতের খাওয়াটা কিন্তু কালকের মতোই, রুটি রয়েছে, সাথে রয়েছে চিকেন কষা রয়েছে, আর হচ্ছে আলু ভাজা রয়েছে, আর পেঁয়াজ, সেম অ্যাজ কালকের মতো। আর এখানে একটু কথাবার্তা চলছে, বুঝতে পারছো ডাইনিং রুম, এটা সবাই মিলে একসঙ্গে বসে কথা বলে আড্ডা মেরে খাওয়া দাওয়া করে। তো এটা চলে, খাওয়া দাওয়া হোক, তারপরে রুমে গিয়ে কথা হচ্ছে। সুপ্রভাত, ঘুমিয়ে গেলি নাকি রে? ও ঘুমিয়ে গেছে, আর ঘুম আমারও পেয়েছে। অলরেডি ঘড়িতে বাজে 10:30, 11:45 মতো প্রায়। কাল সকালে উঠে আরেকটা নতুন যাত্রা শুরু হবে, যেটা আরেকটা নতুন দিকে নিয়ে যাবে আমাদেরকে।
কোথায় যাচ্ছি তো সেটা জানতে হলে আমাদের চ্যানেলে তোমরা জুড়ে থেকো, জানতে পারবে কোথায় আমরা যাচ্ছি। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা যাচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। আমি সৌরভ মাঝি, সাইনিং অফ, টিল দেন স্টে সেফ, স্টে কানেক্টেড। আজকে মনে বুম বলার মতো কেউ নেই, বুম, টাটা, গুড নাইট।